সম্মানিত দর্শক, আমরা আছি যে কুমিল্লা মানিকচর। সেখানে আপনারা এই ভিডিওতে পুরোটাই দেখতে পারবেন যে একটা মসজিদ এবং যে মাজারকে কেন্দ্র করে বাউল গানের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যে বলি এটা কি বলছে কিনা আমি জানা নাই, যে আমার মৃত্যুর পরে আমাকে এইভাবে ঢাক ঢোল বাজে আমাকে অনুসরণ করো। এটা ইসলামে কতটুকু বৈধ আছে বা ইসলামে কতটুকু স্বীকৃতি আছে, আপনারা একটু যে জাস্টিফাই করে দেখবেন, যে ইসলাম সম্পর্কে একটু ঘাটাঘাটি করে দেখবেন আসলে ইসলাম এটা কতটুকু বৈধতার মধ্যে পড়ে। আমার তো মনে হয় আসলে যে এসব যে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন সামনে একটা মসজিদ আছে, তার সঙ্গে যে দুটা মাজার, যে মাজার নামটা ঠিক মতো বলতে পারছি না, কিন্তু যে এরকম একটা মসজিদ এবং যে গোরস্থান মাজারের সামনে এরকমভাবে গানের আসর বসে তাকে যে শ্রদ্ধা জ্ঞাপন করা বা তাকে অনুসরণ করা বা তার প্রতি ভক্তি দেখানো, আসলে আমার মনে হয় যেটা একটা ভণ্ডামি ছাড়া এখানে কিছুই না। আদৌ ইসলামে এই ধরনের স্বীকৃতির কখনো নাই। আমার যতটুকু জানা মতে ইসলামে এটা স্বীকৃতি নাই। তো আমরা তাকে এভাবে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি, এইভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে পবিত্র স্থান করার পরে তাকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রার্থনা করতে পারি। আল্লাহ যে পীর অলি এবং অনেক মুমিন বান্দা এখানে শুয়ে আছে, আল্লাহ তুমি তার উসিলায় এবং আমাদের জীবনে যতটুকু গুনাহ আছে ক্ষমা করে দাও। আমরা এইভাবে তাকে ইয়া করতে পারি, অথবা যে মিলাদ মাহফিল করতে পারি, যে ইসলামিক কিছু যে আলোচনা করতে পারি। কিন্তু যে আসলে তাকে কেন্দ্র করে যে বাউল গানের যে আসর বসিয়ে যে ঢোল ঢাল বাজনা বাজে এভাবে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা, অনুসরণ করা, আসলে এটা কি ইসলামে আমার মনে হয় এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই না আর কি। আপনারা যে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। পুরো ভিডিওটা দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন আসলে যে এটাকে কতটুকু স্বীকৃতি দেওয়া হয়েছে বা কতটুকু বৈধতার মধ্যে পড়ে আর কি। ভিডিওটা স্কিপ না করে আপনারা সবাই একটু দেখেন। এবার যেহেতু আমার নবুয়তের পক্ষ, নবুয়তের গান শেষ, নবুয়তের পালা শেষ, যেহেতু মনাই চাঁদের নুন খাইছি, মনাই চাঁদের গুণ গাইতে হইব। এখন আমার বাবাই কি বলে আমি জানি না, যেহেতু 1 বছর পর মনাই চাঁদের দরবারে আসছি, ওই বাবার নামটা না নিলে আমার কাছে ভালো লাগে না। তাই আমার ওই মনাই চাঁদ বাবার শানে মানে একটি শান থাকবে, আশা রাখি আপনাদেরও ভালো লাগবে। আমি আসিয়াছি বাবা দরবারে, কবুল করো মনাই চাঁদ হীন দাসে। আমি আসিয়াছি বাবা দরবারে, কবুল করো মনাই চাঁদ হীন দাসে। আমি আসিয়াছি বাবা পাক দরবারে, কবুল করো আপনার বিভিন্ন দাসে।
সবাই আমার আরে আসিয়াছি আসিয়াছি আমার চরণ তলে দাঁড়াইয়াছি বাবা আসিয়াছি আসিয়াছি আমার চরণ তলে দাঁড়াইয়াছি আরে আসিয়াছি আসিয়াছি আমার চরণ তলে দাঁড়াইয়াছি আরে তুমি দয়া না করিলে যাইব কারখানে ও বাবা তুমি দয়া না করিলে যাইব কারখানে তুমি দয়া না করিলে যাইব কারখানে কবুল করে মনে চানহীন দাসে আমি আসিয়াছি বাবা জান পাক দরবারে কবুল করে আত্মার চানহীন দাসে মনাই চান বাবা আমার হাতে চান বাবা এই যে দেখতে পাচ্ছেন কিভাবে নাচতেছে, কিভাবে এটা কি দেখতে পাচ্ছেন, এটা একটা কোনো ভান্ডামি ছাড়া আর কিছুই না। আর মনে করেন এখন না যে গাঁজা বা অন্যান্য নেশা জাতীয় যে দ্রব্য খাওয়ার পরে এভাবে আমি আমার আল্লাহর অলির কাছে এভাবে শ্রদ্ধা জ্ঞাপন করবো, আল্লাহ অলিরা কখনো আশা করেননি বা কখনো বলে যান নাই যে আমার মৃত্যুর পরে এভাবে আমাকে শ্রদ্ধা জ্ঞাপন করো। আপনারা দেখেন ভিডিওটা পুরোটাই দেখেন, শুরু করবেন। বাবা জান পাক দরবারে কবুল করো বাবা জান দাসে আপনারা দেখেন এখানে যে আসলে এই যে মনে হচ্ছে যে পাগল হয়ে যাচ্ছে, নাচতে নাচতে মনে হয় এক প্রকার পাগল হয়ে যাচ্ছে। তো আপনারা একটু দেখেন, দেখার পরে আপনারাই বুঝতে পারবেন আসলে এটা কিরকম পর্যটনের মধ্যে পড়ে আর কি। ধন্যবাদ। ভিডিওটা স্কিপ না করতে পুরোটা দেখার অনুরোধ রইল, দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের মাঝে অনেক ধারণা থেকে যে